কলকাতায় জলজন্ত, আমি তো 78 সালে আমি নিজে ভুক্তভোগী। হ্যাঁ, তারপরে কত 82 সালে কত একটা আরেকটা হলো, আমফান হলো। তো আমি দেখেছি যে এতক্ষণ ধরে সারা কলকাতা জলমগ্ন থাকে না। এইগুলো অনেকগুলো কন্ট্রিবিউটরি ফ্যাক্টর আছে, সুতরাং এটা দেখতে হবে, আমাদেরকে সমঝে চলতে হবে। এখানে কিন্তু ফেইলিওর একটা আছে, অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে ফেইলিওর, ইনঅ্যাকশন, রং অ্যাকশন অফ দি অথরিটিস এবং ভোটের রাজনীতি। এই যে পূর্ব কলকাতা জলাভূমি, সেটা নিয়ে আমি পরিবেশ আদালতে মামলা করেছিলাম। সেখানে রিপোর্ট এসেছে যে 30% কনভার্সন হয়ে গেছে, এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ওখানেই বলছে আপনারা বসে পড়ুন এখানে। তাদেরকে বসার, তাদেরকে দখল করার, নির্মাণ কাজ করার তাদের অথরিটি দিয়ে দিলেন সেই পলিটিক্যাল পার্সোনালিটি। ইস্কার কান্ট্রিল্যান্ডের যিনি ডাইরেক্টর ছিলেন সেই সময়, ডক্টর, তারা, তাদের ঘাড়ে কোনো মাথা ছিল না যে মুখ্যমন্ত্রী বা ওই যে রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু রং অ্যাকশন, ইনঅ্যাকশন এবং এই যে আমাদের ভূগোলটাকে ইতিহাস করে দেওয়া, এই যে প্রবণতা, এটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নাহলে কলকাতা ডুবছে, ডুববে, এবং শশাতে ফলিলে আরো ডুবে যাবে।